বাসায় বানানো এই কাবাবগুলো খেতে এত মজা হয়, আমার কাছে বাবুর্চির কাবাবের চাইতেও বেশি ভালো লাগে। আর আজকে তো আপনাদেরকে তেল ছাড়া আমি মচমচে কাবাব ভেজে দেখাবো, ইনশাল্লাহ এটা সবার কাজে আসবে। ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে অবশ্যই শেয়ার করে রেখে দেন, পরে কিন্তু খুব কাজে লাগবে, কারণ রমজান মাস অতি সন্নিকটে। প্রথমেই 1 কাপ ছোলা বুটের ডাল ভালো করে ধুয়ে নিলাম। আগে ভিজিয়ে রাখতে পারি নাই, প্রেসার কুকারে দিচ্ছি তো সব সেদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 1 কাপ ডালের সাথে উঁচু উঁচু করে 2 কাপ ছোট ছোট করে কাটা হাড়ছাড়া মাংস নিয়েছি। ভরা ভরা করে 1.5 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট দিলাম, আর বড় 1 মুঠো দিলাম পেঁয়াজ। আর সাধারণ যে চা চামচগুলো থাকে ওইটা দিয়ে 1 চা চামচ করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া দিলাম, আধা চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এর সাথে দিব কাবাবের মশলা। রাঁধুনির কাবাবের মশলাটা আমার অনেক ভালো লাগে, এইখান থেকে 3-4 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। কাবাব মশলা না থাকলে একটু শাহি গরম মশলার গুঁড়া বা একটু জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলেই হবে। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। সবকিছু একটু মিক্স করে এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি দিচ্ছি, যেহেতু ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখি নাই, তাই এটাকে একটু বেশি সময় সেদ্ধ করতে হবে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লক করে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব 6-7টা সিটি তুলে। তারপরে বাষ্পটা সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলে বোঝা যাবে সব একদম সফট হয়ে গেছে। প্রেসার কুকারে মিডিয়াম লো হিটে 30 মিনিট এভাবে রান্না করলে ডাল মাংস সব একসাথে সেদ্ধ হয়ে যায়, এগুলোকে আর ব্লেন্ড করা লাগে না। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটেই সব কিছু একদম মিক্স করে নিয়েছি। কেউ চাইলে ব্লেন্ডারে 1-2টা পাউচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তারপরে তাপমাত্রাটা একটু কমার পরে 1 মুঠো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা মিহি কুচি করে নিলে সবচেয়ে ভালো হবে, আর মিহি করা কাঁচামরিচ লাগতো, যেহেতু আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে। কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি যাতে করে বেছে ফেলে দিতে পারি। 2 চা চামচের মতো কাবাবের মশলা আমি আবারও দিয়ে দিলাম। এই পর্যায়ে মশলাটা মাখানোর সময় আমি মাঝে মাঝে পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি এগুলো ব্যবহার করি। তবে এগুলোর ফ্লেভার কাবাবের মধ্যে সবসময় খেতে ভালো লাগে না, ইচ্ছা করলে কিন্তু এগুলো আপনারা অ্যাড করতে পারেন। ভালো বাইন্ডিং এর জন্য আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর একটু চেখে দেখেছিলাম লবণ লাগবে কিনা, সামান্য একটু লবণ দিয়েছি। আর যেটা করি, লেবুর রসটা আমি মাস্ট দিই। এখানে আমি প্রায় একটা লেবুর রস চিপে দিয়ে দিয়েছি, আর তারপরে কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি। কাবাবের শেপ বানানোর পরে এগুলো ডিপ ফ্রিজে রেখে বরফ জমিয়ে কিন্তু এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করা যায় মাস জুড়ে। এরকম করে কাবাব বানিয়ে আমি প্রায় সারা বছরই আমার ফ্রিজে রাখি, যখন তখন বাচ্চাদেরকেও দিতে পারি, আবার ইচ্ছে করলে ভেজে খাওয়া যায়। এখন এই কাবাবগুলোকে ডুবো তেলে ভেজে নিলে বেশ ফুলকো ফুলকো হবে, খেতেও মজা লাগবে। তবে এটা খুব বেশি একটা স্বাস্থ্যকর হবে না, এজন্য আমি এয়ার ফ্রায়ারের মধ্যে 2টা কাবাব ভেজে দেখছি যে এয়ার ফ্রায়ারে তেল ছাড়া ভাজলে কেমন হয়। এয়ার ফ্রায়ারটা আনার পর থেকে আমার ঘরের বাকি 2টা ওভেন প্রায় অকেজে হয়ে যাচ্ছে, কারণ 2টা ওভেনের কাজই কিন্তু আমি এয়ার ফ্রায়ারটা দিয়ে চালিয়ে নিতে পারছি। কাবাব দিয়ে আমি 180-তে 10 মিনিটের মতো রেখেছিলাম, আর তারপর একবার একটু উল্টে দিয়ে আরো 5 মিনিট রেখেছিলাম। আমি ভেবেছিলাম কাবাবটা ফেটে যাবে বা ঝুরঝুরা হয়ে যাবে, একদমই না। কাবাবটা একদম পারফেক্ট হয়েছে, আর গাটা এত মচমচে হয়েছে। সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মচমচে হয়েছে। যেহেতু তেল ছাড়া ভেজেছি, এটার মধ্যে কোনো তেল তেলা ভাব নাই। যাদের তেল খেতে প্রবলেম, রমজান মাস